ওগো আমার আল্লাহওয়ালা ভাইরা, কি আপনাদের ঘরে বলবো? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা বাবারা, আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহই তোমাদের খাওয়ায়, আল্লাহই তোমাদের পড়ায়, তোমরা আল্লাহ হয়ে যাও। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। কুল কায়নাত, কুল মাখলুকাত তাদের তাবে হয়ে যাবে। সবাই দুশমন হলেও আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে বন্ধুর আলামত আছে, বন্ধুর আলামত আছে দুটো, একটা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, এগুলো জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। क्या घुमाता है सब बिल्कुल सही है, ठीक है? এই সবাই ঠিক আছেন তো নাকি? আপনারা কষ্ট নিচ্ছেন আমার কথায়? কি করি বলুন তো, রাত জাগা লোক কি কথা বলে বলে মাপটাপ করে দেবেন। আমি কারো প্রতি জোর জবরদস্তি কিছু বলিনি, হয়ে যায়, কি করি বলুন তো? তাহলে আপনারা মাশাআল্লাহ সব ঠিক আছেন তো বলেন নাকি? এই হাতে সময় আছে তো আপনাদের? আচ্ছা, এসে হাতে সময় আছে তো? দেখো অনেকের হাতে সময় থাকে না ভাই, তাহলে জিজ্ঞেস করে নিলেন সময় আছে কিনা। তাহলে সময় যখন আছে দুটো কথা শুনি, চলেন। কি বলছিলাম? আল্লাহ বলছে আকাশ সোজা আঙুলে ঘৃণা উঠবে তো মাগার আঙুল বেঁকিয়ে ধরবো। এ বান্দেলো, জুম্মা যাবি না, ওযু করবি না, স্যানিটাইজার নিয়ে ঘুরতে হবে। ঘোরা শুরু হয়েছে না হয় না? কথা বুঝছেন না? থাক থাক, স্যানিটাইজার নিয়ে ঘুরছে না, ঘুরছে না, এই কথা বুঝছেন? আহা, নবী আমার বলেছেন তোমরা উঠবে, ইস্তিনজা করবে, তারপর কি করবে? এই নামাজ কালাম ছেড়ে দিয়েছেন নাকি আপনারা? নামাজ কালাম ছেড়ে দিয়েছেন নাকি? পাগলা মার কে মরে না রে তুমি? ফজরের নামাজ আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা বাবারা মনে রেখো, যখন কোন মানুষ ওযু করে ওই সময়ে আল্লাহ পাকের এমন রহমতের কয়েকজন ফেরেশতা আছে, ওযু করনেওয়ালা ব্যক্তি মাথার উপরে একটা চাদর নিয়ে তারা ধরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো চাদর দিয়েছেন তো মাথার উপরে, সামিয়ানা, রহমতের সামিয়ানা নিয়ে দাঁড়িয়ে যায়। বাবারা আমি নবী বলে গেলাম, ওযু করার সময় তোমরা যেন কথাবার্তা বলবে না, দুনিয়ার কোনো কথা বলবে না। যখন কোন ওযু করনেওয়ালা ওযু করাকালীন দুনিয়ার একটা কথা বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, চার কোণের এক কোণের ফেরেশতা তিনি চাদরের কোণটা ছেড়ে দিয়ে চলে যান। ওই ব্যক্তিটা আবার যখন দ্বিতীয় কথা বলে, ওযু করনেওয়ালা সঙ্গে সঙ্গে আরেক কোণের আরেক রহমতের ফেরেশতা তিনিও চাদরের কোণটা ছেড়ে দিয়ে চলে যান। ওই ওযু করনেওয়ালাটা যখন তৃতীয় কথা বলে, আরেক কোণের রহমতের ফেরেশতা তিনি কোণটা ছেড়ে চলে যান। ওই ওযু করনেওয়ালা যেই না চতুর্থ কথা দুনিয়ার কথা বলে ফেলে, সঙ্গে সঙ্গে ওই চতুর্থ রহমতের ফেরেশতাটা রহমতের চাদরটাকে গুটিয়ে নিয়ে তিনি আল্লাহর দরবারে চলে যান, রওনা হয়ে যান। ওই ওযু করনেওয়ালা ওযু করতে পারে, অথচ তিনি রহমতের থেকে দূরে সরে যায়।
হচ্ছেন না? কি শীতকালে জুম্মায় মসজিদ ঘরে এশার নামাজ হচ্ছে, এশার নামাজ এত ঠান্ডা, কনকনে ঠান্ডা ভাই, সে দরজা জানালা খুব একটা ভালো না মসজিদে, হু করে হাওয়া ঢুকছে। আর এশার নামাজ তো ওই মুরব্বিরা ছাড়াই কিছু খুব একটা দেখা যায় না। আপনাদের দিকে বাজার কি যাচ্ছে আমি জানি না, আমার দেগঙ্গ এলাকার কথা বলছি, সেই বড় ভাই আর বড় ভাই বুঝেন না কথা। এখন কটা মুরব্বি তারা বলছে ইমাম সাহেবকে হুজুর, লোকজন যা আসে তা আমরাই, আর তো কেউ নেই, সবাই যখন এসে গেছি আজকে দরজা জানালা পুরো লাগিয়ে দেওয়া, এত ঠান্ডা, হু করে বাতাস ঢুকছে, থাকা যাচ্ছে না, দরজা জানালা লাগিয়ে পড়া হোক। আর একজন হচ্ছে না, বড় ভাই তুমি জানো না দরজা পুরো লাগাতে নেই, একটু খুলে রাখতে, দরজা লাগাতে নেই, পুরো একটু খুলে রাখতে, একজন হাফ খোলা খুলে রেখেছে, হাফ। এখন নামাজ হবে, আর এক মুরব্বি বলছে এক কাজ করলে হতো না, পাতলা পাতলা হয়ে ফাঁকা ফাঁকা না দাঁড়িয়ে যা লোকজন ছিল একটু ঘেসে ঘেসে গাদাগাদি হয়ে দাঁড়ালে, ঘন ঘন পাশাপাশি চেপে চেপে দাঁড়ালে গরম হতো, নামাজ কথা তো নিছক মন্দ না, তো লাও তাই কর। সে প্রায় 1.5 কাতারের মুসল্লি ভাই এক কাতারে দাঁড়িয়ে, সে আর কেউ সোজা নি, সব কাত হয়ে গেছে, এত টাইট হয়েছে সব কাত হয়ে গেছে, কি আর করা। বড় ভাই বলছে যখন সেই অবস্থায় আল্লাহু আকবার নামাজ পড়ছে। এখন মধ্যে কোথায় ছিল আর এক লোক, তিনি কোনদিন জুম্মায় টুম্মায় যায় না, তেনার কি হয়েছে আল্লাহ জানে, তিনি জুম্মায় গেছে, এশার নামাজটা জামাতের সঙ্গে পড়ে আসি, গিয়ে দেখছে সর্বনাশ, যা লোক সব সামনের কাতারে, আর এমন দাঁড়িয়ে সব কাজ হয়েছে, সোজা কেউ নেই, কি করে ঢুকি বলো তো, আবার একাই বা কি করে জামাত হয়, নামাজ হয়, নানান কিছু মনের মধ্যে সব চিন্তা ভাবনা হতে হতে লাস্টে নিয়ত করছে जो होगा होगा, আল্লাহ ভরসা, কি বলে পা ঢোকা যায় তাও ঢোকাবো, ও ঢুকবই প্রথম কাতারে, তো সরাসরি তো ঢোকা যাবে না, আগে পা ঢোকাচ্ছে, পা ঢোকাচ্ছে, কথা বোঝেন না, পা ঢুকিয়ে নেই, কথা হচ্ছে না, পা ঢুকিয়ে, পা যখন ঢোকানোর চেষ্টা করছে একটু বডি কাট করে দিয়েছে, তখন যেখানে কাজটা হচ্ছে না সেখানকার পাশের মুসল্লা আরেকজন মুসল্লিকে বলছে একটু সরিয়ে সরিয়ে, একে বলছে চেপে আসে না, অথচ নামাজের তাহরিম আবাদা বলা। ইমাম সাহেব ওদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, সুবহানাল্লাহ। ইমাম সাহেব কিরাত করছে আর মুসল্লি পিছনে এমন করছে, বলছে চেপে আসে, চেপে আসে, তাহরিমা বাঁধা অবস্থায়, বলে না তাও চেপে আসে বলার সময় ওরা হাফ তাহরিমা খুলে নিয়েছে, চেপে আসে ওরে টেনে নিচ্ছে, পাশের মুসল্লি বলছে আমাদের সঙ্গে কথা বলছে, ও কিন্তু তাহরিমা বাঁধা, ও আবার এর জ্ঞান দিচ্ছে, ও তাহরিমা বেঁধে বোঝাই আমাদের সঙ্গে কথা বলছে, কি আগুন লাগছে। ইমাম থাকতে পারিনি ভাই, ইমাম মুসল্লি, ইমামও যেমন মুসল্লি তেমন, ইমাম থাকতে না পেরে উনিও কিরাত করা বাদ দিয়ে পিছন দিকে ফিরে বলছে তোমাদের এত করে বলেছি নামাজের সময় কথা বলা হারাম 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 হারাম, ফের আবার কিরাত শুরু করে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখে লাও, দেখে লাও, কালার দেখো, হ্যাঁ দেখে লাও কি অবস্থা চলছে, হ্যাঁ এই কারণ নামাজ হয়েছে, এ বলছে চেপে আসেন, ও বলছে কথা বলতে আছে, কত হচ্ছে আসলে তারই বাবা, এ আবার হারাম বলছে, কথা বুঝছেন না, মনে করছে খুব হচ্ছে, লেকিন ঈমান হয়, নূর নেহি, আমল হয়, কালার নেহি, ইসলাম হয়, মুসলমানিত্ব নেহি, হয় না, হতে পারে না। আমার নবী পাক বললেন বাবারা মনে রেখো, যখন এমনটা হয়ে যাবে দুনিয়ায় কোটি 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 মানুষ ঘুরে বেড়াবে, অথচ সলেহীন থাকবে না, নেককার থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, দুনিয়া আল্লাহ রাখবেন না। তবে এমনি নয়, তার আগে বোঝেন না, তার আগে ছাটাই হবে, হ্যাঁ সাফি হবে, কথা হচ্ছেন না, টাইট করা হবে। আল্লাহ নবী বলেছিল আমার সাহাবায়ে কেরামেরা, ইসারুল্লাহ বলছিল মনে আছে তো, আমি লাইন চলতে হবে না বলো, আল্লাহ নবী ইসারুল্লাহ যখন দুনিয়ায় আসবেন, এই হাজী সাহেব আছেন কেউ এখানে,
একজন হাজী সাহেব হাত তুলেন তো আমি খুশি হব। ওই তো হাজী সাহেব, মাশাআল্লাহ। বাবা এই ছেলেরা শোনো, এই আমার দিকে ফেরো ছেলেরা শোনো। মদিনা শরীফে আল্লাহ রাসূল শুয়ে আছেন, হুজুরের মাজার শরীফের পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওর পাশে জায়গা মাজারের জায়গা, আরেক পাশে একটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে। কার জন্য? কার জন্য? সংরক্ষিত রাখা আছে হযরত ঈসা রূহুল্লাহর জন্য। যেহেতু উনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, মুসলমান, উনি আবার দুনিয়ায় আসবেন, তাই কথাটা বলছি। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে মানুষ কোটি কোটি থাকবে, কিন্তু ঈমানি নূর থাকবে না, ইসলাম থাকবে, মুসলমানিত্ব থাকবে না, আমল থাকবে, কালা থাকবে না, সলেহীন পাওয়া যাবে না, নেককার যখন খুঁজে পাওয়া যাবে না, মুত্তাকি যখন খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর দুনিয়ায় যখন ভণ্ডামি বেশি হয়ে যাবে, ওই সময় আল্লাহর তরফ থেকে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে তশরীফ রাখবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে মেরাজের রাত করাকালীন বাইতুল মুকাদ্দাসের কথা বলেছি না বলি না, যে বাইতুল মুকাদ্দাস শরীফটা জেরুজালেমে আছে, যে বাইতুল মুকাদ্দাস শরীফটা 17 থেকে 18 মাস আমাদের জন্য কিবলা ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করেন, আমি মুসলিম কি হব না, আপনাদের মা বাপের দোয়া, আমার পীরের দোয়া, ও মুসলমানের ছেলে মেয়েরা ওই বাইতুল মুকাদ্দাস শরীফে আল্লাহর আসরের নামাজের আযান শুনতে পাওয়া যাবে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বর্তমানে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দখল রাখতে পারে, কিন্তু মনে রাখুন নবী আমার বলেছেন বাইতুল মুকাদ্দাস শরীফ এমন একটা দিন চলে আসবে, আমার ইমানদারদের হাতে চলে আসবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওখানে আযান হবে, নামাজ হবে, জামাত হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জামাতের যিনি ইমাম হবে তিনি হবেন, আল্লাহ নবী বলেছেন, আমার আওলাদ, আমার ফাতেমার বড় বেটা ইমাম হাসানের খানদানে আল্লাহ পাক এমন একটা ছেলে পাঠাবে, ওই ছেলেটাকে দেখতে আমি নবী আমারই মতো হবে, ওই ছেলেটার নাম হবে মুহাম্মদ, কিন্তু জগতের মানুষেরা তাকে ইমাম মেহেদী বলে জানবে। অনুরোধ করবেন না আপনার ভাইয়ের মতো ইমাম মেহেদী হুজুরের সব পাস করতে গেলে সব জোরি আওয়াজ, আমার চাপ আছে, চাপ আছে মানে ঘড়ির চাপ, সময়ের চাপ, আমার পরে আবার এসব ব্রেক ফেল, ব্রেক ফেল, ঘড়ি ঘড়ি খুলে লাগো, যখন শেষ হয় হবে, না না হবে, আজ না কাল হবে, কাল না পরশু হবে, খিদে লাগে খেয়ে নাও, ফের বসে যাও, এক কথা হচ্ছে না। একদিন চাপ ছাড়া আল্লাহ যদি লাগায়, ঘড়ি ঘড়ি খুলে লাগা লাগে, কথা বুঝেন না? আজকে কিছুটা আমাকে ভুল বোঝেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ আমরা অনেকেই পড়ছি, তাই না? পড়বে পড়বে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাহলে কোন নামাজটা সবথেকে মূল্যবান, মর্যাদাবান, বরকতওয়ালা? ইনি তো আল্লাহ পাক করে ফজর বলেছে বড় ভাই, আপনারা কি বলছেন? আপনারা কিছু বলেন? এই হুজুর তুমি একটু অন্য গুড 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 বেশা আসরের নামাজ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আসরের নামাজ কেন, কি জন্য সেটা অনেক ওয়াজ দরিয়া কথা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হচ্ছে সবথেকে মূল্যবান, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আঙ্গুল 5টা তো নাকি? আমার তো 5টা, আপনাদেরও 5টা। এদিকে 2, এদিকে 2, মাঝখানে আঙ্গুলটা একটু বড় মতো না? কি কথা বলছেন না? এই আঙ্গুলটা একটু বড় না, বড় না? আমি একটা আয়াত পড়েছিলাম, উঠেই কিন্তু গল্প করছি না, বলো মাফ করবেন, উঠেই পড়েছিলাম একদম প্রথমে। একজন বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলাই ছিল, বলো কখন হুজুর বলবে তবে লাগবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার বান্দা, ইনসান সম্প্রদায়, মনুষ্য জাত, তোরা আমি আল্লাহ আমার মতো দয়ালু কাউকে পাবি না, আমি যে তোদের দয়ার মাবুদ, তোরা কেমন করে আমাকে ভুলে গেলি? হায় হায় হায়, তোরা আমাকে মন চাইছে তা জুম্মায় যাচ্ছিস, কাজ আছে চাচা যাবে নাকি আজকে? তুই চলো আমি যাচ্ছি, তার মানে যাবে না, তাও খাওয়াচ্ছি, তাও খাওয়াচ্ছি, সেই যে মাঠে দিয়ে আসলি, চাষ ফেলে আসলি,
আমি আল্লাহ তাদের দিল ওই সামান্য দুটো তিনটে চারা পুঁতে আসলে আমি আল্লাহ তাদের তাদের ঝাঁকা ঝাঁকা দিল। হ্যাঁ, আর সেই টাকা তোরা ব্যাংকে রেখে সুদ তুলে আমার আল্লাহওয়ালা গণেরা আল্লাহ পাক এই জন্য বলছেন কেমন করে তোরা আমি দয়ালু আল্লাহকে ভুলে গেলি। তোরা দুনিয়া নিয়ে রিসার্চ করছিস, কম্পিউটার নিয়ে কত কি করছিস, সারা দুনিয়া ঘরের মধ্যে টেনে এনেছিস। সত্যি তো, এই বালিশে শুয়েই সারা দুনিয়া মাথা রেখে তোরা কত কি রিসার্চ করলি রে বান্দা, যে হাত দিয়ে রিসার্চ করছিস, কম্পিউটারটা টানছিস, ওই হাতটা নিয়ে যদি একবার রিসার্চ করতিস বান্দা, তোরা জীবনে হারাম খেতে পারতিস না, বেনামাজি থাকতে পারতিস না, শরাব করতে পারতিস না রে বান্দা। মনে রাখিস এই পাঁচটা আঙ্গুলকে আমি আল্লাহ পাক আল্লাহ শব্দ দিয়ে বানিয়েছি। এটা প্রথমটা আলিফ, দ্বিতীয়টা আলিফ, তারপরেরটা লাম খাড়া জবর, পরেরটা দুটো আঙ্গুল একসঙ্গে করেন গোলহা, আলিফ লাম, লাম খাড়া জবর, তারপরে হে বাহা আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা যাতে তোরা আমাকে ভুলে না যাস, এই হাত দিয়ে গোনা না করিস, এই জন্য আমি আল্লাহ তোদের সঙ্গে থাকি, আছি বলেই সঙ্গে আছি, এর প্রমাণের জন্য আমি আল্লাহ তোদের আঙ্গুলগুলোকে আল্লাহ বানানে কবুল করেছি। সাথে সাথে নিয়ামত লুকিয়ে রেখেছি, তোরা কি একটু বিশ্বাস করলি না? এই পাঁচটা আঙ্গুল আপ ডাউন থাকতে পারে, কিন্তু যখন তোরা ভাতের প্লেটে আঙ্গুলগুলো দিবি সঙ্গে সঙ্গে সমস্ত আঙ্গুলের মাথাগুলা মাথাগুলা সমান হয়ে যাবে। সমান হয় না, হয় না রে বান্দা। যদি তোদের এই পাঁচটা আঙ্গুল প্রথমে সমান করে দিতাম, তোদের খানা খাওয়া হতো না, ভাত তোদের পেটে যেত না, আঙ্গুলের ফাঁকা দিয়ে পড়ে যেত, তোরা না খেয়ে মারা যেতিস। তোরা যাতে খাওয়ার কষ্টটা না পাস, তার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছি। ওরে বান্দা তোরা কেমন করে আমি দয়ালু আল্লাহকে ভুলে গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়ালু আল্লাহকে কেমন করে ভুলে গেলি। ও নবী আমার, এই জন্য বলেছেন বান্দা যখন ভুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার পূর্বেকার নবী হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন। উনি যখন আসবেন আর নবী হয়ে আসবেন না, এবার যখন আসবেন উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। একবার কি জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? উনি ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস শরীফে, আমি মুক্তাসার বলছি মাফ করবেন, বাইতুল মুকাদ্দাস শরীফে আসরের আযান হবে, আসরের আযান। তাই বলেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোনটা মূল্যবান? ভাই তো আসর বলেছে, দু একজন চুপ করে আছে, হুজুর যা বলে তাই, হুজুরের কথা কেন খাটবে না, এখানে দরকার কোরআন আর হাদিসের কথা, ঠিক কি না? এই কথা বুঝছেন আপনারা? আল্লাহ কোরআন পাকে ফজরের নামাজ, যোহরের নামাজ, তারপরে আসরটা ছাড় না, ফজরের নামাজ, যোহরের নামাজ, প্রথম দুই, লাস্টে দুই, মাগরিবের নামাজ, এশার নামাজ, এদিকে দুই, ওদিকে দুই, এই চার ওয়াক্ত নামাজকে একত্রিত করে আল্লাহ পাক 21 পারায় আয়াত নাযিল করলেন। ও মুসলমান মনে রাখুন, পাঁচ ওয়াক্ত নামাজের শানে একসঙ্গে আল্লাহ আয়াত এক জায়গায় দেন না। চার ওয়াক্ত নামাজের শানে প্রথম দুই, লাস্টে দুই, এই চার ওয়াক্ত নামাজের শানে আল্লাহ একসঙ্গে আয়াত নাযিল করেছেন 21 পারা। আর আসরের নামাজের জন্য আল্লাহ পাক আলাদা করে অন্যত্র বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রে দুনিয়ার নামাজিরা, তোরা মধ্যবর্তী নামাজ, মধ্যম নামাজকে তোরা কায়েমানা বাক্য আদায় দে, খুশু ভাবে আদায় দে। তোরা ধীরে সুস্থে আমি আল্লাহ পাক আমার সম্মুখে তোরা দাঁড়িয়ে যা। তোরা কায়েমানা বাক্যে ইতমিনানের সঙ্গে আমি আল্লাহ পাক আমার নামাজকে তোরা আদায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতুল বুস্তা, বুস্তা মানে মধ্যম, মধ্যম, সালাতুল বুস্তা মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজকে আল্লাহ আলাদা করে আয়াত নাযিল করেছেন। আজ তাবারুক আছে, বস এই গোশ আছে, চুপ চুপ চুপ, কি হয় বলেও দেয় ঠিক আছে, কিছু জ্বালা বলা বলে কি এই পাগলা কথা করে বস বস ডালি হয় নাকি বলো দিন দেখি অনেক কিছু দিয়েস বিয়ে বাড়ি করে বস বস, দূর এত কিছু না করে যদি বস বসতো কি বা বলি বলুন তো দেখি, পাপড় ফাপড় চাটনি ফাটনি কিছু লাগছে, একটু গোশ করলেই হয়। আমাকে ভুল বোঝেন না। ও তাহলে এখন মনে করেন এখানে তাবারুক খাওয়াচ্ছে, সব একরকম খাবে, আমিও বসে যাচ্ছি, কি আপনাদের মসজিদের ইমাম সাহেব, কে মুরব্বি সাহেব, কে হাজী সাহেব এই দলে বসে গেছে তাবারুক পেতে, বোঝানোর জন্য বলছি, মাফ করবেন। কত বুঝলেন? এখন এই কমিটির ছেলেরা হাজী সাহেব হাত ধরে তুলেই নিয়ে যাবে, না চাচা আপনার বসাই হবে, সে বসতেই দিলে না হাজী সাহেব, এখান থেকে উঠিয়ে নিয়ে ওই ওখানে গিয়ে বারান্দায় বসাচ্ছে। কেন বলেন? ওখানে নিয়ে যাচ্ছে আলাদা করে বসাচ্ছে, একটা আন্ডা বেশি দিল দেবে, এই কথা ঠিক কি না? এই আপনারা কি বলেন? সবাই একসঙ্গে একরকম খাচ্ছে, বসতেই দিলেন এখানে, এখান থেকে হাত ধরে তুলে নিয়ে গেল বারান্দায়। তাহলে তুলে যখন নিয়ে গেছে, উঠিয়ে যখন নিয়ে গেছে, একটা আন্ডা যদি বেশি দিতে তাও দেবে, কথা ঠিক কিনা বলেন? আমার কথা বুঝছেন না? আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা বলেরা, আল্লাহ পাক একসঙ্গে বললেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, তুসবিহুন থেকে সবে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, আমি খুব সংক্ষেপে বলছি, বিস্তারিত সময় নেই। তুমসুন থেকে মাগরিব, তুসবিহুন সবে, সন্ধ্যা আর সকাল, সন্ধ্যা সকাল, ওই জন্য দেখবেন সকাল সন্ধ্যা নামাজে একটু ভিড় বেশি। আপনারা কি বলেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়া। 3 নম্বরে এশা, এশায় মাশাআল্লাহ মোটামুটি একটা মুসল্লি পাওয়া যায়, জোহরে কিন্তু পুরো আলাদা পাওয়া যায়, ঠিক কি না? জোহরের আয়াত ওয়া হিনা তুযহিরুন, তুযহিরুন থেকে জোহর, ও মুসলমান এই হচ্ছে 4 ওয়াক্ত নামাজের আয়াত। আল্লাহ পাক 21 পারায় একসঙ্গে বললেন, কিন্তু কিন্তু আসরের নামাজকে আল্লাহ বললেন না, আলাদা করে আল্লাহ পাক আসরের নামাজের আয়াত নাযিল করে বোঝাতে চাইলেন। কোরআন বিশ্বাস করলে যত করবেন তত মজা পাবেন। মুসলমান আল্লাহ পাক এটাই বোঝাতে চাইলেন, রে দুনিয়ার নামাজি গণেরা, আসরকে আমি আল্লাহ বেশি বেশি মর্যাদা দিয়েছি বলেই আসরের নামাজের শানে আলাদা করে হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আলাদা করে আসরের নামাজের আয়াত নাযিল করেছি, যাতে করে তোদের উপর দিয়ে আসরের নামাজটা ছেড়ে না যায়। নবী আমার বলেছেন, ওয়া সাহাবায়ে কেরামেরা যারা আসরের নামাজটা ছেড়ে গেল তার কত ক্ষতি হলো জানো? আমি নবী আর কি বলবো, এতটুকু বলে গেলাম, তার যেন শুধু দুনিয়া ক্ষতি হলো না, তার যেন দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে গেল। বাবা আসরের নামাজকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বলেন? আরে এরা যে খেলা লেগেছে সেই মাঠে, এই বলেন না খেলা খেলা, সেই আবার সেই খেলা বলি বলেন, আমার এসে যাচ্ছে যে কি করি বলুন তো, কত না খেলা জ্বালিয়েছে, খেলা এই 12 দল বড় নাম যায় না, বাপের জন্য যায়নি খেলা দেখতে, শুনে আসছি, মাফ করে দেবেন, ভুল টুল হলে। এই খেলা খেলতে যাবে কখন? বিকেলে না? ওই মাঠে যে খেলা হবে বিকেলে, আরো আর মেলায় যাবে কখন? এই মেলায় কথা সে তো বিকেলে, এই কথা বুঝছো কিছু? বাজারে বিকালে, মেলাতে বিকালে, খেলাতে বিকালে, ব্যস্ততে বিকালে, কথা হচ্ছে না? দুনিয়াদারির বেশি গন্ধটা, তাহলে বাজারে ভিড় হয় কখন? বিকালের দিকে তো বেশি। আপনারা কি বলেন? দুনিয়াদারির ব্যস্ততা বৈকালে বেশি থাকবে। আল্লাহ যথেষ্ট জানতেন, জিনকে আর মুসলমানেরা বাজারে যাবে, ফিরতে চাইবে না, কাজ না থাকলেও বসে বসে গাজাবে। আমাকে ভুল বোঝেন না, দুনিয়ার একই অবস্থা, আমাকে ভুল বোঝেন না, তাই যাতে আসরটা ছেড়ে না যায়,
কথার মাঝে মাঝে চলে না যায়, খেলার ফাঁকে বেরিয়ে না যায়, কথা বলছেন না, মেলার ঝোঁকে ছেড়ে না যায়। এই জন্য আল্লাহ আসরের নামাজের আয়াতকে আলাদা নাযিল করলেন, আর রাসূলুল্লাহ বললেন যারা আসর গেল তার জন্য সব শেষ হয়ে গেল। ও আমার পেয়ারা ভাইরা, চলেন দুটো কথা বলি। কোথা থেকে ওয়াজটা ছেড়েছিলাম, চলেন সেখানে পৌঁছাই। জেরুজালেমের মসজিদে আকসা আল্লাহর আসরের নামাজের আযান শোনা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ ফিরেছে বলেন, হ্যাঁ করেন না, এই ফিরেছে হ্যাঁ বলেন কি এই আস্তে আস্তে বলছে কমিটির কানে পৌঁছে দাও। আমার পেয়ারা ভাইরাকে হেসে গেলে বলে গেলাম ওই আল্লাহর আসরের নামাজের আযানের পরে ওরা যতই বলুক দখল দিচ্ছি না, দেব না, ওই জেরুজালেমের মসজিদ আল্লাহ নবী বলেছেন জামাত হবে, বিরাট জামাত শুরু হবে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করে করে ওয়াদামাতিস সালাত ওয়াদামাতিস সালাত আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ইমাম সাহেব কখন নিয়ত শুরু করতে পারে জানেন? আপনি ধরেন একদিন ইমামতি করছেন, পিছন তাকবীর দিচ্ছে, কখন আল্লাহু আকবার বলে ইমামতি শুরু করতে পারেন জানেন আপনি? ওয়াদামাতিস সালাত ওয়াদামাতিস সালাত মুয়াজ্জিন যেই না বলা হয়ে যাবে, মুয়াজ্জিনের বলা হয়ে যাবে ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত করতে পারে, তখন থেকেই মশলা যায়। যদিও মুয়াজ্জিন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যদিও দেরি করে, কিন্তু মশলায় আটকাবে না, আটকাবে না, আটকাবে না। ওয়াদামাতিস সালাত ওয়াদামাতিস সালাত ইমাম আল্লাহু আকবার, কোন অসুবিধা হবে না। ও আমার পেয়ারা ভাইরা, এমনি করে মসজিদ আকসা শরীফে একামাত হয়ে যাবে। যিনি ইমামতির জায়গায় দাঁড়াবেন উনি ইমামতির নিয়ত করতে যাবেন। ওয়াদামাতিস সালাত ওয়াদামাতিস সালাম মুয়াজ্জিন বলতে যাবেন। ঠিক এমন সময় আল্লাহর আসমান থেকে কয়েকজন ফেরেশতার কাঁধে ভর করে জাফরানি রঙের পোশাক পরে, জাফরানি কালারের পোশাক পরে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন ফেরেশতার কাঁধে ভর করে ওই জেরুজালেমের মসজিদ আকসা শরীফে দক্ষিণ পূর্ব কিনারে কোণে একটা সাদা মিনার আছে। ওই মিনারে আল্লাহর ফেরেশতারা হযরত নবী ঈসা রূহুল্লাহকে নামাবে। শুধু নামাবেন না, আওয়াজ হবে, উপর থেকে আওয়াজ শোনা যাবে, নাযালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গিয়েছেন, এসে গিয়েছেন, এসে গিয়েছেন। আওয়াজটা মসজিদের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মন চাইছে আরেকবার হবে? আরেকটু জোরে বললে অসুবিধা ছিল নাকি? ইমামতির জায়গায় যিনি ইমামতি করতে দাঁড়াবেন তিনি হবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, মুরব্বি গণেরা, হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ ওয়াজ আছে, ওনার ওয়াজটা নয়, জাস্ট একটুখানি জোড়ার জন্য লাইনটা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলতে যাবেন, এমন সময় ঈসা রূহুল্লাহ যখন কি রং বললাম, জাফরানি কালার, জাফরানি রঙের পোশাক পরে উনি নামবেন। আল্লাহর ফেরেশতারা যখন আওয়াজ দিয়ে বলবেন, ওই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও বাবা মুসল্লিগণেরা, নিয়ত হবে না, নিয়ত হবে না, নিয়ত হবে না। নামাজের তাকবীর হতে পারে, মুয়াজ্জিন তাকবীর দিতে পারে, কিন্তু ইমামতি হবে না, এখন নামাজ শুরু হবে না। চলো বাইরে চলো, চলো বেরিয়ে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার নানা জান রাসূলুল্লাহ আগে দুনিয়ায়
দুনিয়ায় নবী হয়ে এসেছিলেন, আজকে আবার উনি দুনিয়ায় এসেছেন, তবে আর নবী হয়ে আসেন না, এবার নানা জান রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছে। উনি বড় দরজাওয়ালা, কিতাবদারি পয়গম্বর, নবী বলে কথা, রাসূল বলে কথা, পয়গম্বর বলে কথা। অতএব আমি ইমাম মেহেদী আজকে নামাজ পড়াবো না, চলো আমরা ওনাকে সসম্মানে নামিয়ে আনি, আর ওনাকে সামনে রেখে ওনার পিছনে আমরা আল্লাহ রাসূলের নামাজটা ইক্তেদা করি। এই না বলার পরে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদ থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসবেন। সংক্ষেপ কালাম, একটা সুন্দর সিঁড়ি লাগানো হবে, সিঁড়ি লাগানো হবে, ধরাধরি করে হুজুর ঈসা রুহুল্লাহকে ওই সিঁড়ি বয়ে বয়ে নিচে নামানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো তো একটু নাকি? শুনছেন? অসুবিধা নেই তো আপনাদের? নারে তাকবীর। এই ছেলেরা তোমরা একটু হাত উঁচু করে আল্লাহ ওকে বললে দিতে পারবে? হাত উঁচু করে। এখন তো দেখছি সব হাত উঁচু করছে। নারে তাকবীর। এই ছেলেরা হাত উঁচু করো, আল্লাহকে দেখো। এই আল্লাহ হাত একটা দিয়েছে না দুটো তুলেছে? কটাই ছেলে? এই দুটি ওটা, এই ফুল ফুল ওটা, ফুল ফুল থাক 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 থাক। এরাও বিপদে পড়েছে, কি জ্বালা বলে হুজুরটা। দেখো হুজুরটা এসে একবার হাত তোলে, একবার পা তোলে, কি জ্বালা বলে। এই আমার দোষ না, একটু ঘুম ঘুম লাগছে তো, তাই না? ওই জন্য নারে তাকবীর। একটু হেসে গেলে বলছে মাফ করবেন আমার পেয়ারা ভাইরা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম হুজুর সবাইকে নিয়ে বেরিয়ে এসে ঈসা রুহুল্লাহকে নামাবেন, সঙ্গে করে নিয়ে মহাসম্মানের সঙ্গে ওনাকে সালাম করবেন, কদমবুজি করবেন মহাসম্মানের সঙ্গে। ইমাম মেহেদী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রুহুল্লাহ হুজুরকে নিয়ে মসজিদ আকসা শরীফের মধ্যে পৌঁছাবেন। হুজুর আপনি নামাজ পড়েন, ইমামতি করুন। হযরত ঈসা রুহুল্লাহকে বলা হবে, ঈসা রুহুল্লাহ বলবেন, বাবা ইমাম মেহেদী গো, আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়াতে আসি না, আমি ইমামতি করতে আসি না। একদিক দিয়ে যেমন আমি নবী হতে পারি, রাসূল হতে পারি, কিন্তু ভাই ইমাম মেহেদী গো, আপনি হলেন আওলাদে রাসূল। ও হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমি অনেক কান্নাকাটি, দোয়া মুনাজাতের ওসিলায় আদওয়া ও মুকুল ইবাদত আমি আজকে রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আর আপনি সরাসরি ওনার উম্মত হয়েছে। অতএব আপনি নামাজ পড়ান, আমি নামাজ পড়াতে পারবো না। হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাম বারেবার অনুনয় বিনয় করা সত্ত্বেও আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ ইমামতি করবেন না। শুনছেন? বাধ্য হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমামতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গোয়েরা, এক সময় ফায়জা কুদাতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হয়ে যাবেন, ছোট্ট করে দোয়া করবেন। আল্লাহ রাসূলের নামাজের পরে হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালাম আর হযরত ঈসা রুহুল্লাহ একসঙ্গে 9 বছর 7 আছে, তবে বেশি দলিল মজবুতটা 9 বছর ওনারা দুজনে মিলে আল্লাহ দুনিয়ায় সারা পৃথিবীতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে থাকবেন। ও মুসলমান, সারা পৃথিবী আল্লাহর শরীয়তের দাওয়াত দেয়া চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা হচ্ছে লাস্ট ওয়াজ। আমরা ওয়াজ করছি, এখনো সময় বাকি আছে। উনি যখন ওয়াজ করবেন লাস্ট ওয়াজ, ওর পরে আর ওয়াজ হবে না। ওর পরে কি হবে? আঙুল ভুলে যান কেন আপনারা? ওয়াজ লাইন চিতন কেন? সোজা আঙুলে যখন কেউ উঠলো না, এখনো দেখা যাচ্ছে 12 ফাল্গুন, এখনো যাচ্ছে। ভালোই লাগে, আমি আপনাদের বলছি, এখনো দেখা যাচ্ছে আগায়রা বাগায়রা ইদার উদার। আপনি খুশি সে চলতা হয়, মর্জি সে চলতা হয়, খুশি সে মন যা বলছে করে, মন যা বলছে করে।
যাই তাই বাজারে গেল ঘুরছে, হ্যাঁ হঠাৎ থাকলে 10 টাকা 1 কোটি, মাথা ঠিক কেটে বসে। আচ্ছা এখন যদি 1 কোটি টাকা পড়েও গুনতে পারবে, আপনারা কি বলেন? ও গুনতে পারবো, ওর বাপ গুনতে পারবে? পাগলা নাকি? ওর বাপও গুনতে পারবে, কেটে বসে। আর আল্লাহ সেই রকম, যখন এই ওরা শোনো পাগলা, ঠিক 1 নম্বরের জ্বালায় ফার্স্ট প্রাইজ সিলিবে ওর মাথায় বাস করে। সেই 1 নম্বর কালেকশন করতে গিয়ে লাস্টে ওর গাড়ি গেল, ওর বাড়ি গেল, ওর বাসবাগান গেল, পুকুর গেল, সব গেল, লাস্টে খাই গেল। কথা বলছেন না? আল্লাহ বলছে হারামে বরকত নেই, হালালেই বরকত। বলুন না জোরে সুবহানাল্লাহ। याद রাখিস বান্দা, রুজি আল্লাহ আমার কুদরতি হাতে কাউকে দেয় না। বলুন না জোরে সুবহানাল্লাহ। 5টা নিয়ামত আল্লাহ কাউকে দেয় না, তার মধ্যে একটা হচ্ছে রুজি কিসমত। বলুন না জোরে মারহাবা। এই দোয়া পাল্টাও, সুবহানাল্লাহ সব সময় পড়ছে, চোখ বুজে চালাচ্ছ, বুঝি না, জোরে বলুন না মারহাবা। রুজি কিসমত আল্লাহর হাতে। কথা বুঝছেন? চলেন আমার প্রিয়রা, আমার আল্লাহ ওয়ালা গোয়েরা, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম 9 বছরের মাথায় ইন্তেকাল হয়ে যাবেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইসারুল্লাহ ওনার জানাজার ইমামতি করবেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান মনে রাখুন, এবার ইসারুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী আল্লাহ শরীয়তের দাওয়াত দিতে থাকবেন। সারা পৃথিবী, ভারতে, ভুটানে, জাপানে, জার্মানি, হল্যান্ডে, পোল্যান্ডে, আমেরিকা, রাশিয়া, সারা পৃথিবীতে আল্লাহ শরীয়তের দাওয়াত দেয়া চলবে। আল্লাহ শরীয়তের আইন চালু করে দেবে মুসলমান। সারা পৃথিবী জুড়ে আল্লাহ শরীয়তের দাওয়াত চলতে গিয়ে দেখা যাবে কাতারে কাতারে মানুষ কলেমাওয়ালা হতে হতে সারা পৃথিবী থেকে আল্লাহর কলেমার আওয়াজ শোনা যেতে লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিকে কান লাগানো যাবে সেদিকে আল্লাহর কলেমার আওয়াজ শোনা যাবে। আল্লাহ আর অল্প সামান্য একটু সময় আমার হাতে আছে, আপনারা আমার প্রতি অখুশি হন না, একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আহা অনেক কথা। হুজুর ইসারুল্লাহ আসবেন, আল্লাহ শরীয়তের দাওয়াত দেবেন। বাবু আল্লাহ শুকরিয়া, সারা পৃথিবী ব্যাপী আল্লাহর শরীয়ত, কোরআন, কলেমা আবার জান ভরে চলতে থাকবে। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ বলছেন, আমি ইউনূস একটা ছোট্ট আয়াত বলেছিলাম, আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহ বলছেন দুনিয়া হচ্ছে সলিহদের জন্য, দুনিয়ার সম্পদ হচ্ছে আমার নেককার পরেজগার গণেরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। যখন খামতি হয়ে যাবে, মৌলভী আর পেরে উঠবে না, হুজুরে পেরে উঠবে না, কোন সাহেবে পেরে উঠবে না, তখন কি আইন চালু হবে। পরিশেষে আল্লাহর হুকুমে আইন চালু হবে। কেউ রেহাই পাবে? বলেন না। কথা বুঝছেন? তার আগে ফাঁকা হয়ে যাবে। সেই দিন বেশি দেরি নয়, সেই দিন বেশি দূরে নয়। ফিরে আসেন, তওবা করেন। বাবা আল্লাহ নেককার পরেজগারদের কালার আছে, রং আছে। আহা, যারা পরেজগারিতা অবলম্বন করেছে, আমল করে শীর্ষ স্থান লাভ করেছে, তাদের নেতাকে, সরদারকে, সকলের শীর্ষে কে বলতে পারবেন? হযরতে আবু বকর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর উম্মতের মধ্যে কে প্রথম? হযরত আবু বকর সিদ্দিক। আমি এখনো লাইন চলতে হয়নি, দোয়া করে রাসূলুল্লাহর পাশে কার কবর বলেছিলাম? আবু বকর। তার পাশে হযরত ওমর। মনে আছে আপনাদের? ওয়াজটা কি জুড়ছে না জুড়ছে না? হযরত আবু বকর শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর ফারুক আছেন, তার পাশে আর জায়গা নেই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন ছেলেরা? এই নাম শুনেছো? নাম শুনেছো? পরিচয় জানো? দরকার নেই, ওই থাক, ওই পর্যন্ত থাক। পরিচয় না জানাই ভালো। পরিচয় জানলে মাথা খারাপ হয়ে যাবে। মোবাইল ফোনে মাথা উঠে যাবে। হ্যাঁ, পাগলা কথা করে। ওই পর্যন্ত থাক, আর বেশি গেলে অসুবিধা আছে। পাগল। এক সময় মদিনা শরীফে ভূমিকম্প হলো। ভূমিকম্প বুঝেন না? দোলতা হয় জমিন, হেলতা হয়। হ্যাঁ, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার নামাজ পড়াচ্ছেন। হাজার হাজার মুসল্লিরা পিছনে নামাজ পড়ছে। নামাজ ঠিক শেষ হবে এমন সময় জমিন দোল খেয়ে গেল। জমিন দোল খেয়ে গেল। ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূকম্পন, মসজিদও দুলছে, মুসল্লিও দুলছে, ঘরবাড়িও দুলছে। হুজুর সমঝ গয়া ভূমিকম্প শুরু হয়ে গয়া। আল্লাহর নবী সাহেব হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ করে মুনাজাত শেষ করে দিয়ে ভালো করে শুনলেন মুসলমান। নিজের হাতখানা নিয়ে জমিনে এমনি করে একটা ধাক্কা দিলেন, হাত দিয়ে জমিনে বাড়ি দিলেন। ও মুসলমান, আর বাড়ি দেওয়াকালীন বলেছিলেন, রে মদিনার জমিন, তোর এত বড় সাহস কে দিল? তোর এত বড় সাহস যে মাটিতে দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাটিতে শুয়ে আছেন, যে জমিনে শুয়ে আছেন, রে মদিনার জমিন, তোর এত বড় সাহস কেমন করে হলো? তুই সেই জমিনটা কাঁপাচ্ছিস, একবার কি তোর ভয় হলো না? একবার কি তোর জানটা কাঁপলো না? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল আলামিন শুয়ে আছে, তোর এত বড় সাহস, সেই জমিনটা কাঁপছিস। রে জমিন, মনে রাখিস, আমি যদি রাসূলুল্লাহর দরবারের একটা কি বলে গোলাম হয়ে থাকি, আমি তোকে আজকে নিষেধ করে দিলাম, যা কেঁপেছিস, যা কম্পিত হয়েছিস, যা ভূমিকম্পন হয়েছে। রে মদিনার জমিন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যেন মদিনার জমিনটার কাঁপানো না হয়, মদিনার জমিনে ভূমিকম্প না হয়। এই বলে হযরত ওমর ফারুক জমিনকে একটা বাড়ি মেরেছিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কিতাব খুলে দেখুন, তারিখ দেখুন, আজকে 2021, আল্লাহর কসম, আজ পর্যন্ত মদিনার জমিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন অমন করে বলেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত মদিনার জমিনে ভূমিকম্প হয় না। আর ইনশাআল্লাহ ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত হবে না। যে আজও পর্যন্ত ভূমিকম্প হয়নি, সেইও থাক। যা বলছিল সকল সালেহীনদের শীর্ষে পাশে হযরত আবু বকর, তার পাশে রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমলের রং আছে, সালেহীনদের নেককারদের রং আছে। বাবু, সময়ের দিকে তাকিয়ে আমাকে অফ করতে হচ্ছে, পয়েন্টগুলো ছোট করতে হচ্ছে। যে আসুন ফিরে আসি, তাওবা করি, আল্লাহ গুনাহ খাতা maaf করুন। এই আপনারা জানেন তো বদরের ময়দানে জিহাদের দিনে রাসূলুল্লাহর সঙ্গে 313 জন ছিলেন, আপনারা জানেন? এই শুনেছেন? এই আপনারা কি শুনেছেন? এই ছেলে তোমরা শুনেছো? 313 জন ছিল। অপর পক্ষে 1000 ছিল। 313 নিরস্ত্র ছিলেন, 1000 সশস্ত্র ছিল। আল্লাহ জয়ের পতাকা দান করেছিলেন না করেন? করেন না? তাদের সঙ্গে দুনিয়ার কোনো কিছু ছিল না, ছিল তাদের সঙ্গে আল ঈমানু বিল্লাহ, ঈমানি নূর। বলুন না জোরে সুবহানাল্লাহ। যার বদৌলতে মুসলমান তারা সেই দিন জয়ের পতাকা লাভ করেছিলেন। ও আমার ঝিলকে এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শরিয়াতওয়ালা হয়ে যান, মায়েরা পর্দা পুশিদাওয়ালা হয়ে যান, শরিয়াতওয়ালা হয়ে যান, ভাইরা ইসলামওয়ালা হয়ে যান। কসম আল্লাহর, আজকেও লক্ষ লক্ষ লাগবে না, কোটি কোটি লাগবে না, আজকেও 313 এনাফ হয়ে যাবে, এনাফ হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। শুধু দরকার নেককার সালেহীন হি বান জানা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা রেফারেন্স স্বরূপ আপনাদের কাছে বলছি, জঙ্গে তবুকের দিনে নবী আমার চাঁদা চাইলেন। বাবারা, তবুকের জিহাদে পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আমি তোমাদের কাছে চাঁদা চাইছি। আমার দিকে আমি চাঁদা চাইতে
চাঁদা চাই না, আমি চাঁদার দাওয়াত দেই না, আপনারা ঘাবলা ঘাবলা, আমি কোনো জায়গায় যাই না, দাম শুনলে সে দাওয়াতে ধারে যাবে, আপনার ভয় কাজ না, হুজুর বলে এবার চাঁদা চাঁদা, এখন তো শ্রোতা তোমাদের কাছে পয়সা নেই নাকি, দিতে হবে না করছি না রে, দেখবি একটু হেসে খেলে বলছে দুঃখ করলেন না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা যে যার সামর্থ্য অনুযায়ী নিয়ে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিলেন। হযরত ওমর ফারুকের কথা বলছিলাম মনে আছে, উনি বাড়িতে চলে গিয়ে নিসফুল্লাহ অর্ধেক নিজের জন্য রাখলেন, আর অর্ধেক মাল সামান বিরাট একটা কিছুতে ভরে বস্তা বলে আমরা যেমন প্যাকিং করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথায় করে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে সঁপে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর ফারুক মনে মনে করতে লাগলেন, আজকে আবু বকর সিদ্দিক আমার উপরে যেতে পারবেন না, কেন না হযরত আবু বকর সিদ্দিকের আমল এত দরজাওয়ালা, এত ইজ্জতওয়ালা, ওনার উপরে কোনো সময় আমরা যেতে পারি না, নিশ্চয় আবু বকর সিদ্দিক আজকে আর পারবেন না। হযরত ওমর ফারুক একটু সামর্থ্যবান বেশি ছিলেন, তাই বাড়ির সমস্ত মাল সামানগুলো দুটো ভাগ করে অর্ধেক নিসফুল্লি নিজের জন্য রাখলেন, নিসফুল্লাহ অর্ধেক আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে রাসূলুল্লাহর কদমে ফেলে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার শুনলেন, দেখা গেল অল্প সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা কি বলে বস্তা মতো মাথায় করে নিয়ে মাল সামানের পাত্র মাথায় করে নিয়ে উনিও হেঁটে হেঁটে আমার রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর কদমে সমস্ত মাল সামানগুলো দিয়ে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা কি কি এনেছো? আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর কি এনেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের দেওয়ালের উপরে একটা সুই ছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই সুই বা সুইটাকে পর্যন্ত আমি আমার বস্তার মধ্যে ভরে, প্যাকেটের মধ্যে ভরে আপনার কদমে আমি ঢেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসমাল্লাহ শপথ আল্লাহর, আমার ঘরে একটা সুস পর্যন্ত নাই, একটাই সুস ছিল দেওয়ালের উপরে, সেটাও আমি এনে আপনার দরবারে পৌঁছে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বসা আছেন, মাথার নিচু হয়ে গেল। হযরত ওমর মনে মনে নয় বলি বললেন, আর পারা যায় গেল না, সত্যি আবু বকর সিদ্দিকের উপরে জগতের কেউ যেতে পারবে না। ওমর ফারুকের মনের কথা যদিও আমার মালের পরিমাণ বেশি, কিন্তু হযরত আবু বকরের দানের বলেন রংটা, আমলে কালারটা, ইমানি এই কি ওয়াজ করছে মাত্র ধরে নূরটা আজকে বুঝতে পারছি, অনেক গুণে বেশি ঘরের সুষ্টা পর্যন্ত নিয়ে এসেছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাড়া মুরব্বি গণেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল সামানগুলো রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক ছুটে ছুটে বাড়িতে গেলেন। এই শুনছেন তো সবাই নাকি? বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সালারের চট ছিল, চটের বস্তা বোঝেন না আপনারা? এই চটের বস্তা বোঝেন? সালারের চট ছিল, তা পেড়ে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক কেটে 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 সেইটাকে জামা পায়জামা বানাতে লাগলেন। সুতো নাই, সুতো নাই, রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। তাই খরমা গাছ, খেজুর গাছের যেটা কাটা বলি আমরা, ওই কাটার পিছনটাকে ছিদ্র করে নিয়ে খেজুরের পাতাকে চিকিয়ে চিকিয়ে সুতো বানিয়ে নিয়ে খরমা গাছ, খেজুর গাছের কাঁটা দিয়ে পাতা দিয়ে সালারের চট কেটে কেটে একটা জামা পায়জামা পিরাহান বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাড়া মুরব্বি গণেরা, হযরত আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চলে গিয়ে নিজের পরনের একটা পিরহান মোবারক ছিল, যে পিরহানটা একটু মূল্যবান কাপড়ের পিরহান, দামি কাপড়ের পিরহান, ওই মূল্যবান পিরহানটাকে মদিনার বাজারে হযরত আবু বকর সিদ্দিক বিক্রি করার জন্য নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার বাজারে গিয়ে বিক্রি করলেন। পরনের পিরহানটাকে বিক্রি করে যে দিনার দিরহাম হয়েছিল, টাকা পয়সা হয়েছিল, মিলেছিল, ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক সেই জামা বিক্রির পয়সাগুলোকেও নিয়ে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছিলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের নূর বুঝতে পারছেন? তো ফুল তো খুব সুন্দর লাগছে, তো খুশবু আছে না, শুধু চমকাচ্ছে। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালারের চটের জামা পায়জামা পরে আল্লাহর নবীর দরবারে গিয়ে জামা বিক্রির অর্থগুলোকে রাসূলুল্লাহর কদমে সঁপে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আবু বকরের গায়ের পিরহান বিক্রির মূল্য। সুবহানাল্লাহ বলেন না, থাকা কালকে বলবো পাগলগুলো কোথায় শুনছে অজে রং। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। বসবো ঘুরে যাচ্ছে, নারায়ে তাকবীর, এই জোরে বলেন না নারায়ে তাকবীর। এদিকে শেষ, ওদিকে শেষ, কোন দিকে লেবে যাবে? ওদিকে শেষ বলো, একটু হেসে খেলে বলছি। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গণেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখে আল্লাহ নবী দুনিয়ার বাদশা আবু বকর উপরে এত খুশি হয়ে গেলেন। নবী খুশি তো কে খুশি? জলদি বলেন, আমার আল্লাহ খুশি। একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। কোরআন পাক চমকাচ্ছে, ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি সবথেকে বড়। দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা একটা সালারের পায়জামা, জামা পায়জামা পরে, পিরহান পরে, চটের পিরহান পরে, মাশাআল্লাহ, এসে বসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চটের পিরহান পরে, সালারের চটের জামা পায়জামা পরে আবু বকর সিদ্দিক নবী পাকের দরবারে যাওয়ার পরে হযরত জিবরাইল ফেরেশতা সালারের চটের জামা পায়জামা পরে, পিরহান পরে রাসূলুল্লাহর দরবার ওয়াসিয়াত করলাম। কিন্তু ভাই এসেছে তো একটা মিনিট টালে চলছে, তার বেশি না। আল্লাহ নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ভাই জিবরাইল আমিন কি ব্যাপার? জীবনে বহুবার আপনি আমার সম্মুখে এসেছেন, জীবনে বহুবার আপনি আমার দরবারে এসেছেন, কিন্তু কোনদিন আপনি সালারের চটের জামা পায়জামা পরে আসেন না, পিরহান গায়ে আসেন না। আজকে কি ব্যাপার? আমার আবু বকর সিদ্দিকের পোশাকে কেন আসলেন ভাই? হযরত জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কসম আল্লাহর, আমি জিবরাইল আমিন ফেরেশতা একা চটের জামা পায়জামা পরি না। কসম আল্লাহর, সাবা সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগণেরা আজ আপনার আবু বকর আমল আল্লাহকে এত খুশি করেছে। সমস্ত ফেরেশতাগণেরা চটের জামা পায়জামা পরে নিয়েছে। আল্লাহ পাক আমাকে বলেছিলেন, রে জিবরাইল ফেরেশতা জলদি যাও,
তোমাকে আমি আল্লাহ ফেরেশতাদের সরদার বানিয়েছি, তুমি শিগগিরই জলদি করে বলে দাও আমার সাত আসমানে যত ফেরেশতা আছে, কোটি 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 ফেরেশতা, সকলকে বলে দাও যদি আমার ফেরেশতারা আমার প্রিয় হতে চায় তারা যেন এখনই এই মাত্র এই মুহূর্তেই আমার আবু বকরের অনুকরণ করে সকল ফেরেশতারা যেন সালারের চটের জামা পায়জামা গায়ে পরে নেয়। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা নই, আবু বকরের এই আমলটা আল্লাহ পাক এত খুশি করেছে, কোটি কোটি ফেরেশতা আজকে সবাই সালারের চটের জামা পায়জামা পরে নিয়েছে। অশেষ করা প্রাকৃত এতটুকু বলে গেলাম, সে আবু বকর সিদ্দিকের মতো মানুষ আল্লাহ 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 আমার কবর আমার কিয়ামত আল্লাহ আমি জানো আল্লাহ নবীর পাশে থাকতে পারি, যদি রাসূলুল্লাহর পাশে আমার মাজার হয় আমি আবু বকর আমার বিশ্বাস আযাবে কবর আল্লাহ আমাকে maaf করে দেবে। নবী আমার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ বলেছেন, আবু বকর জান্নাতে যাবে বলেছে, সত্য কথা বলেছেন, কিন্তু আল্লাহ আমাকে কবরের গ্যারান্টি দেন না। কবর বড় কঠিন জায়গা, তাই কবরের বড় ভয় হয়। আবু বকর সিদ্দিকের মনে তামান্না ছিল আমি যদি রাসূলুল্লাহর পাশে শুয়ে যেতে পারি, আল্লাহ নবীর পাশে শুয়ে থাকলে আমি আবু বকর আমার বিশ্বাস আমি আবু বকর আযাবে কবর থেকেও যেমন নাজাত পাবো তেমন একসঙ্গে কবরের জিন্দেগি কাটাতে পারবো, আর কাল আখিরাতে একসঙ্গে আমি আবু বকর আমার দয়ার নবীর সঙ্গে আল্লাহর রহমতের জান্নাতেও যেতে পারবো। এই জন্য হযরত আবু বকর সিদ্দিকের মাজার আমার রাসূলুল্লাহর পাশে। আমালাইনা